আচ্ছা, এই কাজগুলো কি শুধু আমার সাথে হয় না আপনাদের সাথেও হয়? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এইচপি জার্নি ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা থেকে। তারপর নাস্তা শেষ না করতে করতে এই তো মাছ নিয়ে হাজির। এখন মাছগুলো পরিষ্কার করতে হবে। আর মাছ পরিষ্কার করা তো কঠিন, তারপরও যদি একটা বাচ্চা থাকে তাহলে তো আরও কঠিন। যাই হোক, মাছ পরিষ্কার করা আর অত ডিটেলসে দেখালাম না। এই তো এখন রান্নাবান্না করব। আজকে আমি রান্না করব ওল কচু। আমাদের এদিকে তো এটাকে ওলকচুই বলে, আপনাদের কার অঞ্চলে কী বলে অবশ্যই বলবেন। এবার আসি আসল কথায়। আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই হয় গরু ডাকবে, নাই ছাগল ডাকবে, নাই ব্যাঙ ডাকবে, না হলে গাড়ির হর্ন, যে কোনো একটা ঝামেলা চলতেই থাকে। না হলে পাশের বাসার বাচ্চাটাকে কি উঠবে। আপনাদের সাথেও কি এগুলো হয় নাকি শুধু আমার সাথেই হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সমস্যাগুলোর জন্য মনে করেন আমি ভিডিওতে ভয়েসও দিতে পারি না আর আপলোডও দিতে পারি না। যাই হোক, আমি এই ওল কচুটা সেদ্ধ করে নিচ্ছি যেন রান্না করার পরে গাল না চুলকায়। একটু সেদ্ধ করে নিলে আমার মনে হয় না আর গাল চুলকাবে। আরও একটা কথা বলি, আমার এই যে ঠিক দুপুরে রান্নার টাইমে এত পরিমাণ ঘুম আসে তা বলে বোঝানোর মতো না। যেদিন রান্নাটা সকাল সকাল হয়ে যায় সেদিন কিন্তু আর ঘুম আসে না, কিন্তু যেদিনই রান্না থাকে এই রান্নার টাইমে প্রচুর পরিমাণে ঘুম আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। এইবার আমি এখানে তরকারি রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেব, তারপরে আস্তে আস্তে রান্নাটা শেষ করব। আসলে রান্না করতে আমার তেমন একটা খারাপ লাগে না যদি সব কিছু হাতের কাছে গোছানো থাকে। আর যদি সব কিছু এলোমেলো থাকে তাহলে একটু মনে হয় অলসতা কাজ করে রান্না করার ক্ষেত্রে। আর এই ওল কচুটা কিন্তু আমাদের যশোরের দিকে সবচেয়ে বেশি পরিমাণে খাই ইলিশ মাছ দিয়ে, আর না হলে দেশি মুরগি দিয়ে। আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ওল কচু দিয়ে। আর রান্নাটা এত পরিমাণে মজা হয়েছিল, আমরা কিন্তু সবাই খুব তৃপ্তি সহকারে খাইছিলাম। এই যে আমি এইখানে রান্নাবান্না করছিলাম আর আমি তো ভাবছিলাম আমার ছেলেটা মনে হয় এত পরিমাণে ভদ্র হয়ে গেছে, কোনো সাড়া শব্দই নাই, আমার রান্নাতেও কোনো ডিস্টার্ব করছে না। সেই মন নিয়েই আমি মনে করেন মনের সুখে গান গাচ্ছিলাম আর রান্নাবান্না করছিলাম। হঠাৎ একটা ঝড় চলে আসলো। কি ঝড় দেখবেন? এই তো দেখেন। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি আমার ছেলে আটা সবগুলো ফেলাই দিছে। আটা ফেলানোর মাঝে আবার লবণের কৌটাটা পাইছে, লবণটাও সবগুলো ঢেলছে। খুব মনোযোগ সহকারে আটা আর লবণ একসাথে মিশাচ্ছিল। দেখার পরে আমার এত কষ্ট লাগছিল যে এগুলো তো আমারই পরিষ্কার করা লাগবে। তারপরে ভাবছিলাম আমারই তো ছেলে, কাকে আর কি বলবো, এই বলে মনে সান্ত্বনা দিচ্ছিলাম। তারপরে এই তো ছেলেকে কিছু না বলে মাথা ঠান্ডা করার জন্য একটা আইসক্রিম নিয়ে বসলাম। সে যেন বুঝতে না পারে আমি আইসক্রিম নিয়ে বসেছি। ও মা, একটু পরেই দেখি আমার কাছে এসে হাজির। ভিডিও শেষে দেখতে পারবেন কিভাবে আমার থেকে আইসক্রিমটা নিয়ে কাড়াকাড়ি করছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লং করব না। সবাই আমার পেজটি ফলো করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।